বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। মোবাইলের অ্যাপস দেখে কোরআন পড়লে কি পূর্ণ নেকি পাওয়া যাবে? পূর্ণ নেকি পাবেন কিসে? নেকি কম বেশি আছে, সবাই আমরা তেলাওয়াত করছি কিন্তু সবার নেকি এক সমান নয়। এক এক অক্ষরে 10 নেকি, মানে আপনারও 10 নেকি আমিও 10 নেকি, এটা জরুরি নয়। হইতে পারে আপনাদেরই বেশি হইতে পারে, হ্যাঁ, পরিস্থিতি বিচার করে আবার আমারও বেশি হইতে পারে, অনেক পার্থক্য হয়ে যেতে পারে। কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে তাদাব্বুর, গভীরভাবে আয়াতগুলি নিয়ে চিন্তা করা, ফাহাম, অনুধাবন করা, বুঝা যে আল্লাহ কি বলছেন। তাহলে অর্থ যে বুঝে তার নাকি বেশি, যে গভীরভাবে ডিপলি চিন্তা করে যে আল্লাহ এই কথাগুলি বলেছেন, আমার জীবনে প্রতিক্রিয়া হচ্ছে, তাহলে তার কোয়ালিটি আলাদা। আর একটা লোক পড়ে যাচ্ছে, সামান্য বুঝে হয়তো বা কিছুই বুঝে না হয়তো, তার নাকি আর যে ব্যক্তি বুঝে, যে ব্যক্তি গৌরব ফিকির করে গভীরভাবে চিন্তা করে পড়ে, অর্থ বুঝে পড়ে, তার সাথে খুশু খুশু বিনয়ী হয়ে কোরআন তেলাওয়াত করতে কান্না চলে আসে, ভিতরটা নরম হয়ে যায়, দুনিয়া তার সামনে তুচ্ছ হয়ে যায়, হ্যাঁ, দুনিয়া বিমুখ হয়ে আখেরাতমুখী হয়ে যায়। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তেলাওয়াতের সম্পর্কে কোয়ালিটিতে হাই কোয়ালিটির কথা বলে, যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান তাদের বেড়ে যায়। আয়াত আল্লাহ বলেছেন যে তারা যখন কোরআনে কারিম তেলাওয়াত করে তখন খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, যেখানে সিজদা রয়েছে কোরআনে কারিমেতে, তারা তখন সিজদায় লুটিয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে, কান্না আসবে। তেলাওয়াত করছেন আর হাসাহাসি করছে, আমোদ ফুর্তি করছেন, এদিকে গাল গল্প চলছে, তেলাওয়াত চলছে, এতে কোনো খুশু নেই। তেলাওয়াত হচ্ছে এবাদত, যেমন সলাত হচ্ছে এবাদত। এখন সলাতে যদি দুনিয়াদারি করতে থাকে, দুনিয়া সব চিন্তায় ঘুরপাক খাচ্ছে, কোনো খুশু নেই, বিনয়ী নন আপনি, তাতে আপনার একাগ্রতা নেই, আখেরাতমুখী হতে পারলেন না, অন্তরটা নরম হইল না, তাহলে সেই নামাজ শুধু ঠিকে সারা নামাজ, মানে ফরজ আদায় করা নামাজ, ফরজ আদায় হবে। ঠিক ওই রকমই কোরআনের কারিম তেলাওয়াত, কোরআন কারিমের তেলাওয়াত আপনি যা থেকেই করেন না কেন, আসল কোয়ালিটি দেখতে হয়, অর্থ বুঝছেন কিনা, গভীরভাবে আয়াতগুলো নিয়ে চিন্তা করছেন কিনা, আপনার মধ্যে খুশু আসছে কিনা, এগুলো হচ্ছে কোয়ালিটি। আর তারপরে মুসহাফে পড়েন, অথবা আপনি মোবাইলে পড়েন, অথবা মুখস্থ পড়েন, 3 পড়া। আল্লাহর বলেছেন যে যেটাতে বেশি আপনার মন লাগে, যেটাতে বেশি আপনার কোয়ালিটি ভালো হয়, সেটা বেশি ভালো, সেটা বেশি ভালো। তবে একটি দিক আছে মোবাইলে, যেটা অনেক আলেমরা এই প্রশ্ন উত্তর দিতে আরও আলেমরা উল্লেখ করেননি, কিছু আলেমরা উল্লেখও করেছেন। সেটা হচ্ছে মোবাইলে শুধু, হ্যাঁ, আয়াতে কোরআন নেই, একটা অ্যাপস আছে, বাকি আছে অনেক খেলতামাশা আছে, হ্যাঁ, অনেক দুনিয়াদারি আছে, বড় দুনিয়াদারি বেশি আছে, ঠিক কিনা? হঠাৎ মেসেজ চলে, কোরআন তেলাওয়াত করছে, হঠাৎ মেসেজ এলো, একটা নোটিফিকেশান আসলো, ও দেখি একটু ওইদিকে মন চলে গেল, খুশু কমে গেল, মনোযোগ কমে গেল, তাহলে কোয়ালিটি ডাউন হইল। কিন্তু কোরআন যদি সামনে থাকতো তাহলে ওইটা হইতো না। মোবাইলকে সরিয়ে রেখেছি, কোনো মেসেজ নেই, মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, রবের সাথে, রবের কালামের সাথে, আল্লাহর কালামের সাথে শুধু যোগাযোগ, আমার সম্পর্ক। এই জন্য আমি বলি যে মোবাইল থেকে পড়ার চাইতে কোরআন যদি আপনার হাতে নাগালে থাকে, কোরআন থেকে পড়েন, এটা বেশি ভালো। এর মাঝকে হঠাৎ করে মনটা অন্যদিকে চলে গেল, চলেন একটু দিলেন, একটা কিছু খুলে দিলেন, গেল। কারণ এতে অনেক খেলাধুলার জিনিস, বিনোদনের জিনিস আছে, অনেক পাপের জিনিসও আছে, যার ফলে যত দূর এটাকে এড়িয়ে চলতে পারেন। আমরা তেলাওয়াতের সময় এটাকে চোখের আড়ালে রাখি, ওতে বেশি মনোযোগী হইতে পারে, কোনো রকমের তাতে যেন কোনো ভাইব্রেশন না থাকে, যাতে কার করলে একটু দেখি, তেলাওয়াত করতে করতে দেখিনি, একটু উঠায় আর না উঠায়, গেল, মনোযোগ হারিয়ে গেল আপনার। তো এতে হচ্ছে কোয়ালিটি ডাউন হয়ে যায়। এটা কোরআন নিয়ে পড়লে হবে না। মুখস্থ পড়া ভালো, কিন্তু অনেক সময় মুখস্থ পড়তে গিয়ে সন্দেহ হচ্ছে, তখন খুশু, মনোযোগ কমে যাচ্ছে, একাগ্রতা কমে যাচ্ছে, হ্যাঁ, ভালো করে অর্থ বুঝতে মানে হচ্ছে, এদিকে স্মরণ করতে গিয়ে অর্থ বোঝা দুর্বল হয়ে যাচ্ছে। কখনো কখনো মুখস্থ পড়লে উত্তম হবে, কখনো কোরআন দেখে পড়লে উত্তম হবে। আল্লাহর আরেকটি কথা বলেছেন খুব সুন্দর, সেটা হচ্ছে যে সালাতের নামাজের ভিতরে তেলাওয়াত সবচেয়ে উত্তম। যখন আপনি তাহাজ্জুদ পড়ছেন, যখন নামাজের ভিতরে পড়ছেন, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনি নফল নামাজ পড়ছেন রাত্রে, তখন আপনি মুখস্থ পড়েন, এটা বেশি ভালো।
আর যখন নামাজের বাইরে পড়ছেন তখন কোরআন যদি থাকে তো কোরআন দেখে পড়েন, যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম, মনোযোগী বেশি হইতে পারবেন। আল্লাহ তাআলা আলাম। বিস্তারিত বিষয়ে আলোচনা করলাম যে কোরআন কোনভাবে পড়লে বেশি নেকি, কোরআন কারীম মুসহাফে না মুখস্থ না মোবাইলে। জি।